ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পুজো সিরিজের আজকে থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি, অষ্টমীর লুক নিয়ে। তো তোমরা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো চলো লুকটা দেখা যাক। তো ফার্স্টে আমি লাভ আর্থের একটা জেসমিন টোনার নিয়ে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নিলাম। দেন এটা একটা ডট অ্যান্ড কি এর ভিটামিন সি এর একটা ভীষণ ভালো ময়শ্চারাইজার। তো এটাও আমি অ্যাপ্লাই করে নিলাম। এটা ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার, প্রচুর লাইট ময়শ্চারাইজার, তোমরা সবাই ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা সেন্সিটিভ স্কিনেও চলে যায়, কারণ আমার সেন্সিটিভ স্কিন। তো এরপর আমি ইউজ করছি একটা সুইস বিউটির হাইলাইটার প্লাস প্রাইমার। তো এটা খুবই ভালো একটা প্রাইমার, যেটা তোমার বেসটাকে গ্লো করবে, একটা ন্যাচারাল গ্লো আনবে বেসটাতে। তো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম অল ওভার ফেসে। দেন আমি একটা রিকোডের প্যালেট থেকে আমি একটা আমার যত সব পিগমেন্টেড এরিয়াগুলোকে আমি ডিফাইন করে নিচ্ছি একটা ব্রাশের সাথে। এই ব্রাশটা আমার বেলির ব্রাশ। যদি তোমরা বেলির ব্রাশের লিঙ্ক চাও তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। তো ভালো করে দেখো, ব্রাশের সাহায্যে গোটা যেখানে যেখানে আমার পিগমেন্টের এরিয়া সেখানে আমি ডিফাইন করে নিয়েছি। দেন আমি একটা সুগার পাপের ফাউন্ডেশন নিয়েছি, সেটাকে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গার টিপের সাহায্যে। তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা ভালো করে করতে হবে যাতে কোনো প্যাচেস না থাকে। তো ভালো করে ব্লেন্ড করছি, দেখো ব্লেন্ডটা তোমরা একটু ভালো করে করো। তো পুজো তো গরমকালে, তো যত কম লাইট একটা বেস ক্রিয়েট করতে পারবে ততই ভালো। তো এবার দেখো আমি একটা পিএসসির একটা কনসিলার নিয়েছি, স্পটলাইট কনসিলার। এটা আমার ফেভারিট কনসিলার। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার যেখানে যেখানে হাইলাইটেড পয়েন্ট আছে আমি সেখানে। নোজটাকেও আমি হাইলাইট করে নিচ্ছি। দেন আমি এটাকেও একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আপওয়ার্ড মোশনে, দেখো আমি মোশনটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে, আপওয়ার্ড মোশনে আমি গোটাটা ব্লেন্ড করছি কনসিলারটা। ভালো করে ব্লেন্ড করতে হবে কনসিলারটা। দেন আমি একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে, এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ট্রান্সলুশন পাউডার। যেহেতু কোনো কালার নেই পাউডারটায়, কোনো রকম প্যাচেস পড়ে না, কোনো রকম হোয়াইট দেখা যায় না, প্রচণ্ড ভালো একটা পাউডার। তো এরপর একটা আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি মুখে। দেন আমি নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি একটা ছোটো ব্রাশের সাহায্যে। কীভাবে আমি নোজটা কন্ট্রোল করছি দেখে নেবে। তারপরে আমি একটা ব্লাশার প্যালেট নিয়েছি আই ম্যাজিকেরই। আমার চিক বোনগুলো ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশারটা প্রচণ্ড পিগমেন্টেড, আর হাইলাইটারটাও ওই আই ম্যাজিকেরই। সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কগুলো তোমরা চেক আউট করে নিও। আমার যেখানে যেখানে হাইলাইটেড পয়েন্ট সেই জায়গাগুলো আমি কভার করলাম। এবার সুগার পপের একটা আইব্রো পেন্সিল নিয়েছি, প্রথমে স্পুলিটা দিয়ে ভালো করে কম করে নিলাম। দেন হালকা করে যেমন করে আমি করেছি সেরকম করে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। জাস্ট আমি একটা শেপ নিয়ে নিয়েছি পুরো, দিয়ে যেখানে যেখানে আমার দেখছি কম কম হেয়ার আছে আইব্রোতে, সেইখানে আমি একবার দুবার লাইন ক্রিয়েট করেছি। দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা। দিয়ে আর কিছুই না, স্পুলিটা দিয়ে জাস্ট ওটাকে একটা মার্জ করে দেওয়া। দেন আমি একটা হুডা বিউটির প্যালেট নিয়েছি, এখানে ট্রানজিশন কালার নিয়েছি হালকা ব্রাউন কালার। তো ওটা আমি অল ওভার লিডে
আমি অ্যাপ্লাই করে নেবো। আজকে একটা অষ্টমীর লুক করছি, তাহলে আমি একটা বাঙালির অষ্টমীর লুক তো কাজল ছাড়া কখনোই সেটা অসম্পূর্ণ। তো আমি কাজল দিয়ে লুক করবো বলে ওপরে কিছু দেবো না, তো আমি একটা হালকা ট্রানজিশনের ওপর রেখেছি। দেন আমি একটা সুইস বিউটির প্যালেট থেকে একটা হালকা শিমার কালার, মানে রোজ গোল্ড একটা বলতে পারো, শিমার কালারটা নিয়ে আমি জাস্ট টিপ দিয়ে লাগিয়ে নিলাম। দেন আমি একটা ফেসেস ক্যানাডার কাজল নিয়েছি। কাজলটা নিয়ে আমি যেরকম করে আমরা কাজল দিয়ে ওয়াটার লাইন থেকে একটু বাইরেও দেবো, যাতে আমাদের স্মাচ করতে সুবিধা হয়। দেখো আমি যে পদ্ধতিতে দিচ্ছি সেই পদ্ধতি দেবে। দেন আমি দেখো একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমি স্ম্যাচ করে দিচ্ছি খুব সুন্দরভাবে, একটু শ্যাডো ক্রিয়েট হবে, খুবই সুন্দর লাগে। যেহেতু শুধু এটা কাজের লুক করছি, আমি কোনো লাইনার ইউজ করবো না, তাই জন্য একটু মোটা ক্রিয়েট করেছি। এবার দেখো একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি উইংসগুলো একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার যেহেতু ইনার কর্নারটা অতটা শার্প নয়, আমি শার্প করে নিচ্ছি। দেখো এটা আমি অল্প একটু জেল লাইনার নিয়েছি, অ্যান্ড ওই আইশ্যাডোরই কালো ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি একটুখানি দেখো আমি জাস্ট বাড়িয়ে নিচ্ছি আমার ইনার কর্নারগুলোকে। জাস্ট অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে করলেই হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন আমি একটা মেবলিনের মাস্কারা নিয়েছি, এটা ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। তো আমি ল্যাশটা অতটা প্রেফার করি না, আমি আমার নিজের ল্যাশটাই বেশি আমার ভালো লাগে। তো তোমরা চাইলে তোমরা ল্যাশ ইউজ করতেই পারো। দেখো আমি লোয়ার লাইন আপার লাইন সবেতে দিয়ে দিয়েছি। দেন আমি একটা সুইস বিউটির রেড কালারের একটা লিপ লাইনার নিয়েছি, দিয়ে আমি লিপটা ড্র করে নিচ্ছি খুব ভালো করে। তো এটাতে আমি একটা জাস্ট মেরুন কালারের একটা লিপস্টিক পরবো, তো সেই জন্য আমি জাস্ট একটা ড্র করে নিচ্ছি। যেহেতু রেড কালারের শাড়ি পরবো, তো সেইভাবেই আমি লিপটা করেছি। দেখো এটা একটা ইনশাইনের, আমি সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা চেক আউট করে নিও। তো এই রেড লিপস্টিকটা ভীষণই ভালো, পুরো রেডও নয়, একটা মেরুন টাচ আছে, ভীষণ সুন্দর একটা রেড লিপস্টিক। তো আমি একটা শর্ট দিতে ভুলে গেছিলাম, তো মার্সের একটা সেটিং স্প্রে দিয়ে আমি গোটা অল ওভার ফেসটাকে ডান করে নিলাম। তো এটাই আমার ফাইনাল লুক। তো তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো পরে নিশ্চয়ই দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে। থ্যাংক ইউ, বাই।